আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানে দেখছেন সবাইকে এফকেও চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম রাজবাড়ী থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সেহরি না খেয়ে রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির রোজা সহি হবে কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। রেজাউল করিমকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক অথবা যে কোনো কারণে হোক যদি সাহারি না খেতে পারে অথবা না খায়, তাহলেও তার রোজা হয়ে যাবে। তবে অবশ্যই তাকে নিয়ত করতে হবে, কারণ রোজার নিয়ত হচ্ছে ফরজ, আর সেহরি খাওয়া হচ্ছে সুন্নত। তবে সেহরি খাওয়াটি এটি একটি উত্তম বিষয়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুর বারাকা, তোমরা সেহরি খাও, ভোরের খাবার খাও, কেননা এর মধ্যে অনেক বরকত রয়েছে। একদিকে বরকত, অন্যদিক থেকে আমরা কোনো ক্লান্তি বোধ করব না। আর ক্লান্তি বোধ করলে স্বাভাবিকভাবে আমাদের রোজার প্রতি একটা অনীহা সৃষ্টি হতে পারে। তাই সেহরি না ছেড়ে দেওয়াটাই উত্তম। একান্ত যদি কারো সমস্যা থাকে তাহলে বিষয়টি ভিন্ন। তবে ইচ্ছাকৃতভাবে সেহরিকে অ্যাভয়েড করা অথবা পরিহার করা এটি নিতান্তই একটি খারাপ বিষয়, কেননা এটি সুন্নত, আর সুন্নতকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে ছেড়ে দেয় তাহলে তার জন্য ওয়াইদ রয়েছে, বড় ভয়ঙ্কর তার জন্য শাস্তি রয়েছে, ধমক রয়েছে। কেননা সুন্নত ছেড়ে দিলে সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধমকের শিকার হবে। তাই ইচ্ছাকৃতভাবে সেহরি না ছেড়ে দেওয়াটাই আমরা চেষ্টা করব, সেহরিকে আমরা ছেড়ে দেব না। তবে কেউ যদি না খায় আর এই কথা বলে যে সে সেহরি খায়নি তার রোজা হবে না, বিষয়টি এমন নয়। কারণ সেহরি খাওয়ার সাথে রোজার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেহরির মধ্যে বরকত রয়েছে, শারীরিক ভিটামিন ও প্রোটিন রয়েছে, এটা আমরা স্বীকার করি যে সেহরি খেলে সারাদিন আমাদের কোনো ক্লান্তি বোধ হবে না, রোজার প্রতি কোনো ধরনের অনীহা আসবে না, বরং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা কাজও করতে পারবো, রোজাও ভালোভাবে রাখতে পারবো। এই জন্য সেহরিকে আমরা ছাড়বও না, অবজ্ঞা করে ছেড়েও দেব না। আবার সেহরি কোনো কারণে ছেড়ে দিলে তার রোজা হবে না, এই কথাটাও বলার কোনো সুযোগ আমাদের নেই। কেননা সেহরি এটি সুন্নত, এটি কোনো ফরজ কোনো বিষয় নয়। ফরজ হলে অবশ্যই এরা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো অবশ্যই প্রতিটা রোজার জন্য আলাদা আলাদাভাবে নিয়ত করা জরুরি। আর নিয়ত ছেড়ে দেওয়া যাবে না, সেহরি কোনো কারণে ছেড়ে দিলে আমরা গুনাহগার হব না। তো অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। অবজ্ঞা করে, অবহেলা করে সেহরিকে ছেড়ে দেওয়া মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতকে ছেড়ে দেওয়া। আর সুন্নতকে ছেড়ে দেওয়ার মধ্যে আল্লাহ পাকের ধমক রয়েছে, এবং ধমকের সম্মুখীনও কাল কিয়ামতের ময়দানে আমাদের হতে হবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 1095 নম্বর হাদিসে, সুনানে নাসাইর 2146 নম্বর হাদিসে, বেনায়ার 4 নম্বর খণ্ডের 251 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল আর উনকা হালের 4 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠায় যেই মাসলাটি বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি ভালো করে বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।